অধ্যায় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে 3 নাম্বার ক্লাস। আগের 2টা ক্লাস মনোযোগ দিয়ে দেখে নিলেই তোমরা এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো সহজে বুঝতে পারবে ইনশাআল্লাহ। শুরুতে প্রশ্নটা পড়ে নিচ্ছে। ওরিয়ন শুজ লিমিটেড হ্যাজ দি ফলোইং ইনফরমেশন অ্যাবাউট দি কস্ট অফ প্রোডাকশন। ওরিয়ন শুজ লিমিটেডের উৎপাদন ব্যয় নিচে দেওয়া হয়েছে। উৎপাদন ব্যয়ের তথ্য, যেখানে র মেটেরিয়াল এটা 120 টাকা করে লেগেছে প্রতি ইউনিটে, কিন্তু তারপর ডিরেক্ট লেবার এইটা 80 টাকা করে, আর ওভারহেড 50 টাকা করে, তখন প্রতি ইউনিটে ব্যয় হচ্ছে 250। এটা টোটাল কস্ট। প্রফিট যোগ করেছে আরও প্রতি ইউনিটে 50 করে। সেলিং প্রাইস হচ্ছে 300 টাকা। এখন এডিশনাল ইনফরমেশনে স্টক অফ র মেটেরিয়াল ইজ 1 মান্থ। যে র মেটেরিয়াল কাঁচামাল এটা মজুদ থাকে 1 মাস। ওয়ার্ক ইন প্রসেস এটা মজুদ থাকে 20 দিন। তাহলে বর্তমান অঙ্কটা দিনে হয়ে যাবে। স্টক অফ ফিনিশ কোর্স 1 মাস। ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স 40 দিন। ক্রেডিট অ্যালাউড বাই ডেপ্টর 50 দিন। লেগ ইন পেমেন্ট অফ ওয়াইজেস 12 দিন। লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড 30 দিন। ক্যাশ সেলস 20% অ্যান্ড ক্রেডিট সেলস 80%। তাহলে দেনাদারের একটা তথ্য আমরা পেয়ে গেলাম। ক্যাশ ইন হ্যান্ড ইজ অফ টাকা 1 লক্ষ। হাতে নগদ এখানে 1 লক্ষ টাকা আছে। ক্যাশ ইন হ্যান্ড ইজ অফ টাকা 1 লক্ষ। তো এটা আচ্ছা, 2বার তথ্যটা দেওয়া হয়েছে। তো রিকোয়ারমেন্ট, প্রিপেয়ার এ ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্ট অ্যান্ড ফাইন্ড আউট দি নেট ওয়ার্কিং ক্যাপিটাল এজুমিং দি অ্যানুয়াল প্রোডাকশন ইন ইউনিট ইজ 1,50,000 ইউনিট। ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্ট এটা তৈরি করো। আর বাৎসরিক প্রোডাকশন 1,50,000 ইউনিট। অলসো এজুম দ্যাট দি ওয়ার্কিং প্রসেস কমপ্লিশন স্টেজ অফ 50% অল আইটেম। এবং মনে রাখতে হবে এখানে যে ওয়ার্কিং প্রসেস এটা সবগুলো আইটেম 50% নিতে হবে। তো এগুলোর ব্যাখ্যাটা করে আমি ম্যাথের সমাধানটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কঠিন কিছু না। তো নিয়ম মেনেই আমাদের সমাধানটা করতে হবে। প্রয়োজনীয় ওয়ার্কিংগুলো এখন করে নিতে হবে। এই সম্পদগুলোই তো আমি নিয়ে আসবো। টোটাল কারেন্ট অ্যাসেটসের র মেটেরিয়াল হবে ক্যাশ, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ কোর্স, ডেপ্টর, প্রিপেড এক্সপেন্স থাকলে তো প্রিপেড এক্সপেন্সও আনতে হবে। মানে এক কথায় টোটাল যত চলতি সম্পদ আছে এগুলো আনতে হবে। এখন কারেন্ট লাইবিলিটিসের মধ্যে ক্রেডিটর্স, লেবার, ওভারহেড এগুলো আনতে হবে। ওকে, তো যে ওয়ার্কিংগুলো করতে হয়, র মেটেরিয়ালের টাকাটা প্রতি ইউনিটের ব্যয় আসছে। ওয়ার্কিং প্রসেসে আমরা জানি র মেটেরিয়াল 100% আসে, লেবার 50%, ওভারহেড 50%। কিন্তু না, বর্তমান অঙ্কের মধ্যে একটু ভিন্ন কি বর্তমান অঙ্কের মধ্যে এখানে বলা হয়েছে, এই যে তথ্যটা দেখো, যে অলসো এজিউম দ্যাট দি ওয়ার্ক ইন প্রসেস কমপ্লিশন স্টেজ অফ 50% অফ অল আইটেম। যে ওয়ার্ক ইন প্রসেস প্রত্যেকটা আইটেম কিন্তু 50% আনতে হবে। আমরা জানি র মেটেরিয়াল এটা কিন্তু 100%-এর টাকাটা আসে, কিন্তু না, বলা হয়েছে যে এই অঙ্কের মধ্যে তোমাকে 50% আনতেই হবে। বিষয়টা ক্লিয়ার? এখন তো আমি আর 100% আনতে পারবো না। এখন এই যে এখানে র মেটেরিয়াল ওয়ার্কিং প্রসেসে 100% আনার কথা ছিল, এটা 100% না এনে 50% আনতে হবে। এটাই শুধু পার্থক্য, আর সবই ঠিক থাকবে। আর ওগুলোর তো 50% এমনিতেই আসছে। আচ্ছা, এখন লক্ষ্য করো ওয়ার্কিং প্রসেসের জন্য এখানে যে ওয়ার্কিংটা আমরা করে নিব, বর্তমান অঙ্কের মধ্যে কী কী তথ্য আছে দেখো। র মেটেরিয়াল 120 টাকা আছে, ডিরেক্ট লেবার 80 টাকা আছে, ওভারহেড এখানে 50 টাকা আছে। ওকে, এখন এটার ওয়ার্কিং প্রসেস কস্ট পার ইউনিট বাইর করার জন্য র মেটেরিয়াল 120 টাকা ছিল, তো 120-এর 50% টাকাই আমাকে আনতে হবে। আর যদি এই কথাটা না বলতো তখন আমি 100% টাকাটা নিয়ে আসতাম। এটা হবে 60 টাকা। ডিরেক্ট লেবার এটা টাকার পরিমাণ আছে 80 টাকা, 80 আর 50% আনতে হবে, এটা হবে 40 টাকা। ওভারহেড এটা টাকার পরিমাণ 50 টাকা ছিল, তো 50-এর 50% আনতে হবে, এটা হবে 25 টাকা। তো যোগ করলে এখানে হবে 125 টাকা। তারপর ফিনিশ কোর্স আর ডেপ্টরের জন্য আলাদা করে ওয়ার্কিং করা যায়, করার প্রয়োজন নাই, কারণ সরাসরি যোগফল এখানে দেওয়াই আছে। যে 250 আছে, সবগুলোর 100% টাকাই আনতে হয়, 250 দ্বারাই আমি
গুণটা করব অঙ্কের মধ্যে। আচ্ছা, এখন স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের জন্য এক এক করে সবগুলো তথ্য আমরা নিয়ে আসব। তো র মেটেরিয়ালের টাকাটাই বসবে। তো যে সূত্রটা ছিল বর্তমান অঙ্কের মধ্যে দেখো, অ্যানুয়াল প্রোডাকশন পার ইউনিট কস্ট ক্রেডিট পিরিয়ড, আর বর্তমান অঙ্কের মধ্যে দিন আছে 20 দিন একটা দেখেছিলাম, তাহলে 360 দ্বারা ভাগ করতে হবে। অ্যানুয়াল প্রোডাকশনটা কোথায়? 1,50,000 ইউনিট। ওকে, ক্যাশ ইন হ্যান্ড কত আছে? 1 লক্ষ টাকা আছে। ক্যাশ ইন হ্যান্ডের টাকাটা সরাসরি আগে আমরা বসিয়ে দিই। ক্যাশ ইন হ্যান্ড এটা টাকার পরিমাণ 1 লক্ষ। কিছু অঙ্কের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড দেখা গেছে পরে ছিল, পরেও আনতে পারো। ক্যাশ ইন হ্যান্ডের এই 1 লক্ষ টাকাটা এই যে দেখো এখানে বসিয়ে দিচ্ছে 1 লক্ষ টাকা। এখন র মেটেরিয়ালস এটা আনার জন্য ওই সূত্রটা মেনে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট পার ইউনিট কস্ট ক্রেডিট পিরিয়ড, দিন যেহেতু আছে বর্তমান অঙ্কের মধ্যে এই যে 120 20 দিন 40 দিন এরকম আছে, তাহলে 360 দ্বারা ভাগ করা হবে। 360 দ্বারা ভাগ করব। তো এক এক করে সবই নিয়ে আসতেছে। র মেটেরিয়ালস সেটা নিয়ে তথ্য কী আছে, যে র মেটেরিয়ালস এখানে 120 টাকা করে পার ইউনিট কস্ট পেয়েছি, প্রোডাকশন পেয়েছি 1,50,000, এটা তো প্রোডাকশন সবগুলোতে বসবে। র মেটেরিয়াল এটা 1 মাস থাকে, তো 1 মাস সমান 30 দিন, যেহেতু দিনে করতেছি এখন দিন দ্বারাই গুণ করতে হবে, তো 30 দ্বারা গুণ করতে হবে। এটা ক্রেডিট পিরিয়ড হবে, সিপি হবে 30। তো লক্ষ্য করো সবাই, 1,50,000 ইউনিট, নিচে 360, এটা আমরা লিখে দিলাম। এটা এখানে হবে র মেটেরিয়াল। তো র মেটেরিয়াল এটা প্রতি ইউনিটের যে ব্যয়টা আছে অঙ্কের মধ্যে 120 টাকা করে, 120 গুণ, এটা ক্রেডিট পিরিয়ড 1 মাস ছিল, তার মানে 30 দিন। এখন ক্যালকুলেটরে তুমি উপরের মানগুলা গুণ করে নিচের 360 দ্বারা ভাগ করো, ভাগ করলে দেখা যাবে এখানে উত্তরে আসবে 15 লক্ষ। এটা নিয়ে আসা হলো। তারপর আমরা ওয়ার্ক ইন প্রসেসটা নিয়ে আসবো, 20 দিন আছে। তো ওয়ার্ক ইন প্রসেসের পার ইউনিট কস্ট তথ্যটা বাইর করে নিয়েছিলাম উপরে, 125 আছে দেখো, এটা পার ইউনিট কস্ট। ওকে, 1,50,000 আর 360 এটা লেখা হলো। ওয়ার্ক ইন প্রসেসের এটা পার ইউনিট কস্ট আমরা পেয়েছি 125 গুণ, আর ওয়ার্ক ইন প্রসেস এটা ছিল 20 দিন। ওয়ার্ক ইন প্রসেস এটা ছিল 20 দিন, এই জন্য ক্রেডিট পিরিয়ড 20 দ্বারা গুণ করা হয়েছে। গুণ করলে এখানে আমরা পেয়ে যাব 10,41,000, 10,41,667। এবারে ফিনিশ কোর্স, এই দুইটা আমরা আগেই লিখে নিলাম। ফিনিশ কোর্স নিয়ে তথ্য 100% সবগুলোই কিন্তু আসে, তাহলে 250 হবে পার ইউনিট কস্ট। আর ফিনিশ কোর্স এখানে আছে 1 মাস মানে 30 দিন, তাহলে গুণ করতেছি 250 গুণ 30, ক্যালকুলেটার এটার মান পাবো 31,25,000। এবারে ডেপ্টর, ডেপ্টর নিয়ে তথ্য আছে, দেনাদারেও কিন্তু এই 250ই আনতে হবে, এটা নিয়ে আসবো 250 পার ইউনিট কস্ট। তো দেনাদার নিয়ে এখানে তথ্য আছে 50 দিন ক্রেডিট পিরিয়ড, আবার দেনাদার নিয়ে আরেকটা তথ্য আছে 80% কিন্তু দাঁড়ি বিক্রি হয়, তাহলে 80% টাকাটাই আনতে হবে। 1,50,000, তো দেনাদারেও কিন্তু এই 250 বসবে পার ইউনিট কস্ট। তো গুণ হবে, দেনাদার ছিল 50 দিন, আবার দেখে নাও এই যে 50 দিন আছে দেনাদার, আর 80% টাকা বলা হয়েছে দাঁড়ি বিক্রি হয়, দেখুন 80% টাকাটাই আমাকে এখানে আনতে হবে। দেনাদার থাকলে এই কাজটা তোমাকে এইভাবেই করতে হবে। ক্যালকুলেটরে ব্র্যাকেটের মান আগে বাইর করো, উপরের মান গুণ করে 360 দ্বারা ভাগ করো, ভাগ করে এটার 80% হবে 41,63,667। তো এখনও যদি আমরা যোগ করে নেই, টোটাল সম্পদ সমূহ যোগ করে নেই, আর তো কোনো সম্পদ নাই,
এই টোটাল সম্পদ যোগ করলে এখানে হবে 99,33,334। কারেন্ট লাইবিলিটিস লিখে নিতে হবে প্রথমে ক্রেডিটর্স। তো ক্রেডিটর্সে নিয়ম হচ্ছে, এই অংশটা দেখো, ক্রেডিটর্সে র মেটেরিয়ালের টাকা, ওয়েজেসে লেবারের টাকা, ওভারহেডের টাকা। তো ক্রেডিটর্সে র মেটেরিয়ালের টাকা 120 হবে, লেবারের টাকা, ওভারহেডের টাকা। ক্রেডিটর্স হচ্ছে 40 দিন। তাহলে র মেটেরিয়ালের টাকা এখানে নিয়ে আসলাম আমি 120, আর এটার সময় হচ্ছে 40 দিন। উত্তরে পাবো আমরা 20 লক্ষ। ওয়েজেসের টাকা হচ্ছে 80 টাকা প্রতি ইউনিটের ব্যয়। ওয়েজেসের সময় হচ্ছে 12 দিন। এই যে লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 12 দিন, লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড 30 দিন। তো এটা 12 দিন আর ওভারহেড হচ্ছে 30 দিন, এখানে হবে 4 লক্ষ টাকা। ওভারহেডের টাকা আনতে হবে 50 টাকা প্রতি ইউনিটের ব্যয়টা, অর্থাৎ এই ওভারহেডের এই 50 টাকা আনতে হবে। 50 দ্বারা 50 গুণ করা হলো, আর এটার সময়সীমা হচ্ছে 30 দিন। উপরের মানগুলো গুণ করো, 360 দ্বারা ভাগ করো, 6,25,000 হবে। এই তিনটা যোগ করো, 30,25,000 টাকা। উপরের কারেন্ট অ্যাসেটস এই টাকা 99,33,334 থেকে এই 30,25,000 বিক করলে এখানে ওয়ার্কিং ক্যাপিটাল হবে 69,08,334। এটাই হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আশা করছি সকল শিক্ষার্থীরা এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছেন।